স্বতন্ত্র প্রার্থী একটু আশঙ্কা বেশি থাকে, বিশেষ করে প্রার্থী তো কাজ করে অনুসারীদের নিয়ে। অনুসারী প্রথম থেকেই একটা ভীতিতে থাকে। আর তাছাড়া আমাদের তো ট্রেন্ডটা আপনারা জানেন যে মানুষ প্রথমেই ভীতিতে থাকে যে আসলে সুষ্ঠু একটা নির্বাচন হবে কি না, নির্বাচনটা আদৌ হবে কি না, প্রার্থী দাঁড়িয়ে থাকবে কি না, ইত্যাদি ইত্যাদি। এই আশঙ্কা দূর করাটা আরেকটা মহামুশকিলের ব্যাপার হয়ে যায়। এতদিন আমরা নিয়ম মেনে চলেছি, কারণ আমি জানি আমি যদি নিয়ম বহির্ভূত কাজ করতে যাই আমার উপর প্রচণ্ড রকম আঘাত আসবে, চাপ আসবে। কারণ আমি তো স্বতন্ত্র প্রার্থী, আপনি নিজেই বলে দিয়েছেন। এখন থেকে আমার মনে হয় নির্বাচনী মাঠটা সুন্দর হবে। আগে ভালো ছিল না আমি তা বলবো না, তবে চাপ ছিল কাদের উপরে? অনুসারীদের উপরে। সেই চাপটা আপাতত আজকে থেকে মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিন থেকে আমরা প্রচারণা শুরু করব। এ নিয়ে অডিটোরিয়ামের ভিতরে আজকে প্রশাসনের সাথে বিশদভাবে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার কথা যদিগুলো আসলে মাঠে প্রয়োগ হয়ে যায় তাহলে আমরা সুষ্ঠু একটা পরিবেশ পেয়ে যাব। কোনো কারণে না হয়, ব্যর্থ থাকলে সেটা প্রশাসনকে জানানো হবে। তারা যদি যথাযথ ভূমিকা নেয় এবং তারা যদি মনে করে যে আসলে একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনে তারা অংশীদার হবে, সেই ক্ষেত্রে সুন্দর ফিল্ড আসবে, সমস্যা নেই। আপনি এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ ফিল করছেন কিনা বা কোনো প্রার্থীতে কোনো ধরনের? ব্যক্তিগতভাবে আমি কোনো চ্যালেঞ্জ ফেস করি নাই। আমি তো অতীতেও ঝুঁকি নিয়েছি, ঝুঁকি নেওয়া আমার কাজ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ব্যক্তিগতভাবে করি, বাট আমার অনুসারীরা অনেকে চাপ পেয়েছে। চাপ পাওয়ার পরে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এবং যে চাপ দেয় সে ভিত্তিতে জিজ্ঞেস করলে আবার সে সরি বলে। দেখুন, আমার বাড়ি জাজিরাতে, বিলাসপুরে খুব কাছাকাছি। বিলাসপুরে এই যে বোমা বানানোর বোমাকে তারা সৌন্দর্য, একটা সুন্দর বোমা সৌন্দর্য বলে থাকে, আমরা ফান করানোর সময় বলি, বিকজ এইটা তাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অভ্যাস থেকে যদি বাদ দেওয়ানো যায় তাহলে এটা মুক্ত করা সম্ভব। আর নির্বাচনের কথা যদি বলেন, সেই ক্ষেত্রে নির্বাচনে বোমা তারা ফোটাতেই পারে, কিন্তু আমার ধারণা যেহেতু আমি সকলকেই চিনি, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই বোমা ঠোমা যাইও না, ভোট যা পাই তাতে আমার চলবে। আর অন্যান্য প্রার্থী যারা আছেন তারা আমার মনে হয় এবং আমার মধ্যে ঢুকবেন না, সবাই তো সুশীল মানুষ। আমি যদি দেখলাম প্রার্থীরা যদি না চায় তাহলে অনুসারী কখনোই এটা করবে না, আমাদেরও বিশ্বাস। অতএব আমরা ওই ধরনের আশঙ্কা করি না।